হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি আপনি আল্লাহর পথে আসেন, আল্লাহর পথে যদি চলেন, আমার আল্লাহ আপনাকে কেমন গায়েবী মাদাত করবেন তার একটা আমি উদাহরণ দিই। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পর্যায়ের একজন ইমাম। ভাইরা আমার, জীবনে 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজটা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা তাকওয়া ওয়ালা মানুষ ছিলেন। জীবনে 55 বার হজ করেছিলেন। বুঝতে পারছেন? আর যে জায়গায় হুজুরের রওজা মোবারক আছে সেই জায়গায় বহুবার আল্লাহর কালামুল্লাহ পাক খতমে কোরআন বসে বসে আল্লাহর কালামুল্লাহ পাক খতম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার আল্লাহর মাহবুব বান্দা। যারা বলে ইমাম মানি না, মাযহাব মানি না, সিলসিলা মানি না, এই মাসলাক মানি না, তারা কোনো না কোনো কারো না কারো মাযহাব মানে। মাযহাব মানে মতাদর্শ, মাযহাব মানে পথ। যখন কোরআন আর হাদিস থেকে ডাইরেক্ট আমরা অ্যানসার পাই না, ব্যাখ্যা করতে পারি না, তখনই আমরা মাযহাব মানি, তখনই আমরা আবু হানিফা হুজুর কি বলেছে মানি। আর যারা বলে আমরা হানাফি মাযহাব মানি না, কোনো মাযহাব মানি না, তখন তারা হয় কোনো মাস্টারের কথা মানে না ডাক্তারের কথা মানে। আলটিমেটলি ডাক্তারের মাযহাব মানে মাস্টারের মাযহাব, কারো না কারো কথা শোনে। ইমামে আযম আবু হানিফা হুজুরকে একজন আল্লাহর মাহবুব বান্দা, আলেম বান্দা প্রশ্ন করছে, হুজুর, হে জগৎ বিখ্যাত ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোন ইমাম বাবা, কোন ইমামে আযম আবু হানিফা যিনি জীবনের জিন্দেগিতে ভাইরা আমার তরুণ যুবকেরা তিনি একজন তাবেঈ হওয়ার সুযোগ পেয়েছিলেন। তাবেঈ কাকে বলে শুনে রেখে দেন। আল্লাহর নবীকে যারা চামড়ার চোখে দেখেন তাদের বলা হয় সাহাবী, আর সাহাবীদের যারা চামড়ার চোখে দেখেন তাদের বলা হয় তাবেঈ। এ তরুণ যুবকেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের জিন্দেগিতে 5 জন সাহাবীকে চামড়ার চোখে দেখেছিলেন, তাদের কাছে তালিম নিয়েছিলেন, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন। তিনি একজন পৃথিবী বিখ্যাত প্রথম সারির তাবেঈ হওয়ার সুযোগ পেয়েছিলেন। আমরা যখন ঠেলাই পড়ি, কোরআন হাদিস থেকে যখন মাসালা বের করতে পারি না, কোরআন হাদিস থেকে যখন ইসলামিক ল খুঁজে পাই না, তখন আমরা ইমামে আযম আবু হানিফা কি বলছেন সেটা আমরা মানি। আর যারা বলে মাযহাব মানি না, আমরা ডাইরেক্ট কোরআন আর হাদিস ছাড়া কিছু জানি না, বুঝি না, তারা যখন ঠেলাই পড়ে তারা হয় ডাক্তারের কথা শুনে না মাস্টারের কথা শুনে। এখন যদি বিচার করে দেখতে হবে তাদের ডাক্তার মাস্টাররা বেশি জ্ঞানী না ইমামে আযম আবু হানিফা বেশি জ্ঞানী ছিলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একদিন একজন হক্কানি আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, বিখ্যাত একজন পণ্ডিত আলেম, তিনি ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে এসে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, জীবনে অনেক মাসালা দিয়েছেন, অনেক ইসলামিক ল আপনার কাছ থেকে পৃথিবীর মানুষ পেয়েছে, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, বলুন তো হুজুর
এমন কোন প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন যে উত্তরটা দিয়ে আপনি বিব্রত বোধ করেছেন, আপনি কনফিউজড হয়েছেন, টেনশন ফিল করেছেন, আপনি যে উত্তরটা দিয়ে মানসিকভাবে অস্বস্তি বোধ করেছেন, এইরকম কোন উত্তর কি জীবনে আপনি দিয়েছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, শোনো, এমন একটা ঘটনা আমার বড় বারে বারে মনে পড়ে, আজও আমি সেই দিনটা ভুলতে পারি না, সেই দিনটা আজও আমার মনে পড়ে, সেই দিনটাকে নিয়ে আজও আমি বড় চিন্তিত আছি। একদিন আমি বাড়িতে ছিলাম, এমন সময় কয়েকজন মানুষ আমার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এলো, হুজুর বেয়াদবি নেবেন না, তাড়াতাড়ি একটা মাসালা দিন, তাড়াতাড়ি একটা অ্যানসার দিন, কি করা যাবে তাড়াতাড়ি বলুন। আমি বললাম, কি প্রশ্ন বলুন। সেই সময় কয়েকজন আলেম ওলামা তারা আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর, একজন মা মারা গিয়েছেন, কিন্তু মায়ের পেটেতে সন্তান এখনো জিন্দা জীবিত আছে, তাড়াতাড়ি বলুন, এখন আমরা কি করতে পারি। সেই সময় আমি আর বেশি চিন্তা ভাবনা না করে আমি তখন বলেছিলাম, যাও, মা মারা যদি গিয়ে থাকে, সন্তান যদি জীবিত থাকে, তাড়াতাড়ি মায়ের পেটটা কেটে সন্তানটা জীবিত বের করে না। ডেড বডিতে ছুরি চালানো যাবে? ইসলাম কি বলে? কেউ মারা গেছে, আপনি তাতে ছুরি চালাতে পারবেন? কেউ মারা গেছে, তার গায়ে ছুরি চালানো যাবে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এটাই হলো ল, ইসলামিক ল। আপনি ডাইরেক্ট কোরআন হাদিসে এগুলো পাবেন না, এগুলো পাবেন না। এমন সময় দেখতে পাওয়া যায়, আমি এই প্রশ্নের অ্যানসার দিয়েছিলাম, আমি বলেছিলাম, তাড়াতাড়ি যান, মা যদি মারা গিয়ে থাকে, সন্তান যদি এখনো জীবিত থাকে, তাড়াতাড়ি ছুটে যান, তাড়াতাড়ি মায়ের পেটটা কেটে সন্তানটা বের করো জীবিত। সেই যে অ্যানসার আমি দিয়েছিলাম, তখনকার যুগে তো আর ফোনের যোগাযোগ ছিল না, তখনকার যুগে টেলিগ্রামের যোগাযোগ ছিল না, তখনকার যুগে বা আমার বিভিন্ন ভাবে বা আমার মানুষের যোগাযোগ ব্যবস্থা বড় কম ছিল। তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে, কি রেজাল্ট হয়েছিল আমি জানি না। আমার প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি, আমি যে উত্তর দিয়েছিলাম তার কি রেজাল্ট হয়েছিল সেটা আমি খুঁজে পাইনি। আমি বড় চিন্তিত ছিলাম, হায় রে হায়, এখনো বড় চিন্তিত আছি। আমার জবাব যেটা দিয়েছিলাম, আমি মায়ের পেট কাটার অনুমতি দিয়েছিলাম, যদি জীবিত সন্তান বের হয় তাহলে আমার যে নির্দেশনা, আমার যে অ্যানসার ছিল সেটা সঠিক হবে। আর যদি মাও মারা গিয়ে থাকে, সন্তানও যদি মারা গিয়ে থাকে, সেই অবস্থায় যদি আমি পেট কাটার অনুমতি দিই, তাহলে না জানি আল্লাহর দরবারে গুনাহগার না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি বড় চিন্তিত অবস্থায় আছি, আজও আমি অ্যানসার পাইনি, জানতে পারিনি যে আমি যেটা উত্তর দিয়েছিলাম, আমি যে নির্দেশনা দিয়েছিলাম, আমার নির্দেশনাটা সঠিক হয়েছিল কিনা, ওই সন্তানটি জীবিত বেঁচে ছিল কিনা, এখন আমি জানতে পারিনি। এই প্রশ্নের অ্যানসার দিয়ে, এই নির্দেশনা দিয়ে আমি এখনো টেনশন ফিল করি। এই অ্যানসার দিয়ে আমি সেদিন বিব্রত বোধ করেছিলাম, সংকোচ বোধ করেছিলাম, আজও আমি সেই প্রশ্নের অ্যানসার দিয়ে টেনশনের মধ্যে আছি। এমন সময় সামনের ওই বিখ্যাত পণ্ডিত আলেমে হাক্কানি তিনি মুচকি হেসে বললেন, হুজুর, আপনি সেদিনে যে প্রশ্নের অ্যানসার দিয়েছিলেন, শতভাগ 100% ঠিক দিয়েছিলেন। বলে, বাবা, তুমি জানলে কি করে আমি ঠিক দিয়েছিলাম না ভুল দিয়েছিলাম? তুমি তো সেদিনে ছিলে না, তুমি জানলে কি করে? এমন সময় সামনে বসে থাকা সেই আলেমে দ্বীন পণ্ডিত ব্যক্তি
তিনি বলে চোখ ভরা পানি নিয়ে অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, হুজুর ও ইমামে আজম, ও জগৎ বিখ্যাত ইমাম, ইমাম দিগের নেতা ও হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেদিন আপনি যে বাচ্চাকে বের করতে বলেছিলেন সেই বাচ্চাকে যদি বের না করা হতো তাহলে সে বাচ্চা মারা যেত, আর সেই বাচ্চা বড় হতো না, বড় আলেমও হতো না, পণ্ডিত হতো না, জ্ঞান অর্জন করতে পারতো না। আপনি সেদিনে বলেছিলেন বলেই সেই বাচ্চাকে মায়ের পেট কেটে মৃত মায়ের পেট থেকে বের করা হয়েছিল, আর সেই বাচ্চা বড় হয়েছিল, সেই বাচ্চা আলেমে দ্বীন হয়েছিল, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি হয়েছিল। সেই বাচ্চার অন্য কেউ নয়, সেই সন্তান হলাম আমি আপনার সামনে হাজির। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ কত বড় জ্ঞানী ব্যক্তি বানিয়েছিলেন। একদিন তিনি একটা আওয়াজ পেলেন, শব্দ পেলেন, জানতে পারলেন, একটা ইনফরমেশন পেলেন যে একজন পণ্ডিত ব্যক্তি ঘোষণা দিয়েছেন যদি তার 4টে প্রশ্নের অ্যানসার দেওয়া হয়, যদি তার 4টে প্রশ্নের কেউ অ্যানসার দিতে পারে তার হাতে হাত দিয়ে সেই পণ্ডিত ব্যক্তি তার ধর্ম গ্রহণ করবে, আর যদি কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে অ্যানসার দিতে না পারে তাহলে তাকে পণ্ডিত ব্যক্তির হাতে হাত দিয়ে ওই পণ্ডিতের ধর্ম গ্রহণ করতে হবে। এই খবরটা এলো ইমামে আজম আবু হানিফার কাছে। ইমামে আজম আবু হানিফা জানলেন এর শর্ত কি আছে, বলে শর্ত হলো ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন উনি 4টে প্রশ্ন, আগে থেকে কেউ জানবে না, ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ প্রশ্ন করবেন 4টে, আর প্রশ্নের অ্যানসার দিতে হবে 2টো পদ্ধতিতে। কিরকম? একটা হলো যুক্তি আর একটা হলো উক্তি। যুক্তিটা এমন দিতে হবে যাতে জনগণ মেনে নেয়, জনগণ বলে হ্যাঁ ঠিক আছে, জনগণ যেন স্বীকার করে নেয়, যুক্তি যেন মেনে নেয়, এমন যুক্তি দিতে হবে। আর উক্তি, উক্তি হলো এমন একটা বই পুস্তকের রেফারেন্স দিতে হবে যে বই পুস্তকটাকে পৃথিবীর কোটি কোটি মানুষ মানতে বাধ্য। এই 2 ভাবে যুক্তি এবং উক্তি দিয়ে যদি বোঝাতে পারে তাহলে তার প্রশ্নের অ্যানসারটা কারেক্ট হয়েছে বলে গ্রহণ করা হবে। এইভাবে 4টে প্রশ্নের অ্যানসার দিতে হবে। ইমামে আজম আবু হানিফা জানিয়ে দিলেন, যাও বলে দাও নির্দিষ্ট সময়ে ইমামে আজম আবু হানিফা তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই মাহফিলের কাছে যখন পৌঁছে গেলেন, গিয়ে দেখেন হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছেন। দেখি তো ওই পণ্ডিত ব্যক্তির 4টে প্রশ্নের উত্তর কে দিতে পারে, এত বড় চ্যালেঞ্জের মোকাবেলা কে করতে পারে, বড় বড় ভয়ঙ্কর চ্যালেঞ্জ, বড় কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কে গ্রহণ করতে পারে। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত, মুসলমান খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আবার মুসলমানদের ইমাম সেখানে আসছেন, খবরটা ছড়িয়ে গেছে। হাজার হাজার মুসলমান তারাও সেখানে গিয়ে হাজির হয়েছেন। ইমামে আজম আবু হানিফা তিনি মজলিসে হাজির হলেন। দেখেন পণ্ডিতজি, পণ্ডিত সাহেব ভাই আমার মঞ্চের উপর বসে বসে হুঙ্কার ছাড়ছেন, কেউ আছো তোমাদের মধ্যে আমার 4টে প্রশ্নের অ্যানসার দিতে পারো? তবে শুনে রাখো, যে আমার 4টে প্রশ্নের অ্যানসার দিতে চাইবে, যে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করবে, সে যদি উত্তর দিতে পারে আমি তার ধর্ম গ্রহণ করব, আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমার ধর্ম তাকে গ্রহণ করতে হবে। বলেন শর্তটা কি খুব সহজ না কঠিন?
যে শর্ত খুব সহজ না কঠিন? ভয়ঙ্কর শর্ত। সহজে কেউ গ্রহণ করতে চাইবে শর্ত? কেউ কেউ কি বলবে যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম? হ্যাঁ, দরকার নাই বাবা, কি বলতে কি হয়ে খামা হয়, মান সম্মান নষ্ট হয়ে যায় বাবা, এখানে অনেক বড় বড় কঠিন ব্যাপার, কঠিন চ্যালেঞ্জ, দরকার নাই। বুঝতে পারছেন? ইমামে আজম আবু হানিফা হুজুর সেই মঞ্চে এসে হাজির হয়েছেন, সেই মজলিসে এসে হাজির হয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় ভাই আমার নিচে দাঁড়িয়ে আছেন, আর ওদিকে পণ্ডিত সাহেব ভাই আমার মঞ্চের উপর থেকে তিনি বারবার হুঙ্কার দিচ্ছেন। পণ্ডিত সাহেব মঞ্চের উপর থেকে বারবার হুঙ্কার দিচ্ছেন। ওদিকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, তিনি মজলিস থেকে হাত তুলে আওয়াজ দিয়েছেন, ও পণ্ডিত জি শোনেন, আমি আপনার চ্যালেঞ্জকে, আমি আবু হানিফা মুসলমানদের ইমাম, আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। জোরে হবে না? জোরে হবে না? লাগবে না, আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মঞ্চের উপর থেকে প্রবীণ পণ্ডিত সাহেব, প্রবীণ মানুষ, তিনি জ্ঞানী মানুষ, তিনি বললেন, হে মুসলমানদের ইমাম, আপনার বয়স কম, পারবেন না, বসে পড়ুন। পারবেন না বাবা, পারবেন না কেন? শুধু শুধু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করবেন, আর আপনার ফলোয়ার্স ভক্তদের কাছে কেন আপনি অসম্মান হবেন? বড় কঠিন প্রশ্ন, চারটে প্রশ্ন আমি করব। যদি আপনি আমার শর্ত মেনে নেন, যদি আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেন, যদি আপনি উত্তর দিতে না পারেন, আমার ধর্ম আপনাকে গ্রহণ করতে হবে। বাবা ইমাম সাহেব, আপনি যুবক মানুষ, পারবেন না বাবা, পারবেন না, বসে পড়ুন। আপনি বেইজ্জত হয়ে যাবেন, লজ্জিত হবেন, অসম্মান হয়ে যাবেন। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, ও প্রবীণ পণ্ডিত জি, ও প্রবীণ পণ্ডিত সাহেব, শুনে রেখে দেন, আমি মুসলমানদের ইমাম, আপনি অনেক সিনিয়র, আমি জুনিয়র, তবে মনে রাখবেন, আমি হলাম মুসলমানদের ইমাম। আমি আপনার সামনে এসে হাজিরা দিয়েছি আপনার বক্তব্য শোনার জন্য নয়, চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় পণ্ডিতজি বলেছিলেন, পণ্ডিত সাহেব, তাই যদি হয়, আপনি যখন চাইছেন একান্ত, তাহলে শোনেন, প্রশ্ন করি, প্রশ্ন করি তাহলে? বলে হ্যাঁ করুন। বলে শুনুন, বলেন তো দেখি, মুসলমানদের পীর সাহেব, মুসলমানদের ইমাম, আমার প্রথম প্রশ্ন হলো, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামে ইবাদত করেন, আল্লাহর নামে নামাজ পড়েন, আল্লাহর নামে জিকির করেন, আচ্ছা বলেন তো দেখি, আপনার আল্লাহ এখন এই সময় ঠিক কি কাজটা, ঠিক কি কাজটা আপনার আল্লাহ এখন করছে? এটা হলো আমার এক নাম্বার প্রশ্ন। হ্যাঁ, এটা হলো আমার এক নাম্বার প্রশ্ন। হ্যাঁ, তা আপনার আল্লাহ এখন কি কাজ করছে? যুক্তি দিয়ে আর উক্তি দিয়ে দুটোতেই বলতে হবে। একটা হলো যুক্তি, এমন যুক্তি দিতে হবে যাতে সবাই বলে না ঠিক বলেছে, হ্যাঁ জনগণ মানলে আমি মানতে বাধ্য। আর দুই নাম্বার উক্তি, উক্তি মানে এমন একটা রেফারেন্স দেবেন একটা বই থেকে, যাতে পণ্ডিতেরা বলে না বাবু, এই গ্রন্থের রেফারেন্স লক্ষ লক্ষ মানুষ মানে, ঠিক আছে। হুজুর বললেন শোনেন,
ও পণ্ডিত জি শুনে রেখে দেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি জানতে চান? বলে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি একজন প্রবীণ মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনি একজন পণ্ডিত মানুষ। আচ্ছা বলুন তো দেখি, প্রশ্নকারীর সম্মান বেশি না উত্তর দাতার সম্মান বেশি? জোরে বলে, কার সম্মান বেশি বলেন? উত্তরদাতার সম্মান বেশি। প্রশ্ন যে কেউ ঘর থেকে লিখে নিয়েছে, আজকে বেটা হুজুরকে জব্দ করব, তারা আছেন না? নাই? আজকে হুজুরকে জব্দ করব। কত বড় হুজুর হয়েছে দেখছি, ঘর থেকে বই থেকে খুঁজে খাজে বানিয়ে বুনিয়ে পকেটে করে লিখে নিয়ে এসছে। নিয়ে এসে দেখে টুক করে বলছে। আর হুজুরকে উত্তর দিতে হলে তার জ্ঞান বিবেক থেকে উত্তর দিতে হবে, সেটা দেখে আসছে না কোথা থেকে। তাহলে সম্মান উত্তরদাতার বেশি। এর দ্বারাই হুজুর বুঝিয়ে দিলেন। পণ্ডিত সাহেব ছিলেন প্রবীণ জ্ঞানী মানুষ, তিনি বুঝে নিলেন কি বলতে চাইছে ইমাম সাহেব। ইমাম আজম আবু হানিফা হুজুর কি বলতে চাইছেন? তিনি ঘুরিয়ে বলতে চাইছেন, উত্তরদাতার যদি সম্মান বেশি হয়, তাহলে প্রশ্নকারী স্টেজে থাকবে আর উত্তরদাতা নিচে থাকবে, এটা কেমন করে হয়? তার মানে ঘুরিয়ে বলছেন, আপনি আমার জায়গায় চলে আসুন আর আমাকে আপনার জায়গাটা ছেড়ে দিন। পণ্ডিত সাহেব বুঝে ফেলেছে কথা, বুঝে গিয়ে বলছে ঠিক আছে, উত্তরদাতার সম্মান বেশি, চলে আসুন, কাম হিয়ার এন্ড সিট ডাউন মাই চেয়ার, আপনি চলে আসুন আমার এখানে এসে বসুন, আমি নিচে যাচ্ছি। বলে পণ্ডিত সাহেব চলে গেলেন নিচে, আর ইমামে আজম আবু হানিফাকে দিলেন সিংহাসনে বসিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্টেজে উঠে সিংহাসনে বসে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহর নাম নিয়ে সিংহাসনের উপরে স্টেজে এসে বসে গেলেন। এবার বললেন, বলুন আপনার প্রশ্নটা কি ছিল? তখন ভাই আমার পণ্ডিত সাহেব নিচে থেকে চেয়ারে বসে বসে তিনি বলছেন, ইমাম সাহেব, এক নাম্বার প্রশ্ন ছিল, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, আল্লাহর নামের নামাজ পড়েন, আল্লাহর নামের কোরআন তেলাওয়াত করেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার আল্লাহ এখন এই সময় কি কাজটা করছেন? সেই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, পণ্ডিত সাহেব তবে শুনুন, আমার আল্লাহ এখন কি কাজ করছেন? আমার আল্লাহ এখন এই সময়তে, ঠিক এই মুহূর্তে আপনার মতো একজন প্রবীণ পণ্ডিতকে এই স্টেজ থেকে, সম্মানের সিংহাসন থেকে নিচে নামিয়ে আমার মতো একজন যুবক ইমামকে এই সম্মানের সিংহাসনে স্টেজে বসাচ্ছেন। আমার আল্লাহ এই সময় ঠিক এই কাজটা করছে। জোরে হবে না? হুজুর বলেন, এটা হলো আমার যুক্তি। জনগণ মেনে নিল, জনগণ স্বীকার করল, পণ্ডিত সাহেব স্বীকার করতে বাধ্য হলেন। হুজুর বললেন, এটা হলো আমার যুক্তি। এবার উক্তিটা শুনে রেখে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান বেইজ্জত করেন। আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উপর সর্বশক্তিমান। জেনে বলুন সুবহানাল্লাহ। পণ্ডিতেরা স্বীকার করলো, ঠিক বলেছে হুজুর, একেবারে বাস্তব বলেছে। পণ্ডিত সাহেব মেনে নিতে বাধ্য হলো। হুজুর এমন যুক্তি উক্তি দিলেন,
পণ্ডিত সাহেবরা মেনে নিতে বাধ্য হলেন। হে তরুণ যুবকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পণ্ডিত সাহেব নিন তাড়াতাড়ি করুন, আপনার 2 নাম্বার প্রশ্নটা করে ফেলুন তাড়াতাড়ি। আপনার শর্ত আমি মেনেছি, চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। জনগণ উত্তেজিত অবস্থায়, উতালা অবস্থায়, হাজার হাজার মানুষের ভিড়, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সেখানে ভিড়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পণ্ডিত সাহেব তাড়াতাড়ি প্রশ্ন করুন। পণ্ডিত সাহেব বললেন, শুনুন, এবার কড়া প্রশ্ন হবে। বাবা পণ্ডিত সাহেব বললেন, হে ইমামে আজম, বাবা ইমাম সাহেব, এবার কড়া প্রশ্ন হবে, কঠিন প্রশ্ন হবে। আচ্ছা বলুন তো দেখি, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আপনারা আল্লাহ এখন এই সময়তে কোন দিকে মুখ করে আছে? আপনার আল্লাহ এখন এই সময় কোন দিকে মুখ করে আছেন? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, কোন দিকে মুখ করে আছেন? এখন এসব প্রশ্নের কি উত্তর দেওয়া যায় বলেন তো ভাই? হ্যাঁ, এসব প্রশ্নের উত্তর দেওয়া যায়, কিন্তু উত্তর তো দিতে হবে, এমন উত্তর দিতে হবে যাতে জনগণ বলে হ্যাঁ ঠিক বলেছে, যুক্তি আবার উক্তিও দিতে হবে, দুটোই বলতে হবে। কত বড় আল্লাহ তাকে জ্ঞানী মানুষ করেছিলেন ইমামে আজম আবু হানিফা, সেই ইমামের আদর্শ আমরা মানি। মুসলমান, আল্লাহ আপনাকে গায়েবী মাদাদ দেবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর ফারিস্তা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। এগুলো আল্লাহর কুদরতি জ্ঞান আল্লাহ তাদের দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা পণ্ডিত সাহেব, আপনার প্রশ্নের উত্তর দেব, কিন্তু উত্তর দেওয়ার আগে আপনার কাছে একটা কথা জেনে নি। বলে আবার কি কথা আমার কাছে জানতে চান? বলে আচ্ছা বলুন তো দেখি পণ্ডিত সাহেব, এই যে লাইটটা, আলোটা দেখতে পান, এই আলোটার মুখটা কোন দিকে আছে? পণ্ডিত সাহেব চিন্তা করছে, সর্বনাশ, এ আবার এমন একটা প্যাঁচের কথা বলছে, কি যে বলি। আলোর দিকে ভালো করে তাকিয়ে চিন্তা করে বলে, কি বলতে কি হবে, বলতে তো হবেই। বলে শোনো, আলো, এই যে লাইট, এটা একটা নির্দিষ্ট জায়গায় থেকে চারিদিকে সমান ভাবে তার আলোটা ছড়িয়ে দিচ্ছে। হুজুর বলেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে বাবা পণ্ডিত সাহেব, আপনার সওয়ালের জবাব হয়ে গিয়েছে। আপনি যেমন বললেন লাইট, আলো এক জায়গায় থাকে, এক জায়গায় থেকে চারিদিকে সমানভাবে তার আলোটা ছড়ায়। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আরশে আজিমে থেকে আমার আল্লাহর করুণা, রহমতটা, দয়াটা চারিদিকে সমানভাবে রহমতের চেহারা ছড়িয়ে দিয়েছেন। এটা হলো আমার যুক্তি। আর উক্তিটা শুনে রেখে দেন, আইনামা ভাই আমার তুআল্লু, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই দেখবে, যেদিকেই তাকাও, যেদিকে দেখো, সেদিকেই আমার আল্লাহ রহমতের দৃষ্টিটা আছে। রহমতের চেহারা, আল্লাহর কুদরতি চেহারা সেই দিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জনগণ স্বীকার করলো, পাদ্রী সাহেব পণ্ডিতজি স্বীকার করতে বাধ্য হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রশ্নটা পাদ্রী সাহেব করেছিলেন, পণ্ডিতজি করেছিলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর নামের জিকির আজকার করেন, আল্লাহর নামে রোনাজারি করেন, আপনার আল্লাহ এখন কোথায় আছেন? এটা একটু যুক্তি এবং উক্তি দিয়ে বুঝিয়ে দেন। আপনার আল্লাহ এখন কোথায় আছেন? আমেরিকায় আছেন, ব্রিটেনে আছেন, রাশিয়ায় আছেন, ফ্রান্সে আছেন, নেপালে আছেন, ভুটানে আছেন, হিন্দে আছেন, চীনে আছেন, কোথায় আছেন?
আছেন। হে তরুণ যুবকেরা, ইমাম আজম আবু হানিফা হুজুর বললেন, পণ্ডিতজি তবে শোনেন, আচ্ছা বলুন তো দেখি, প্রথমে আপনার কাছে একটা কথা জেনে নিতে চাই। আচ্ছা বলুন তো দেখি, একজন মানুষ যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে শুয়ে গেলেন, আর তার হাত চলে না, পা চলে না, চোখ দেখে না, কান চলে না, কিছু শুনতে পায় না, নড়ার চড়ার ক্ষমতা নাই, তার মধ্যে শ্বাস প্রশ্বাস চলে না, কি নাই তার ভিতরে, কি ছিল কি নাই, বলে তার ভিতরে ছিল আত্মা, আত্মা নাই, আত্মা বেরিয়ে গেছে। হুজুর বললেন, আচ্ছা বলুন তো দেখি, শরীরের ভিতরে আত্মা কোথায় থাকে? পণ্ডিতজি মাথা চুলকে বলছে, কি বলা যায়, কোন জালে আবার জড়িয়ে না যায়। আত্মা তো কোথায় থাকবে আবার, আত্মা শরীরে সব জায়গায় থাকে। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, অ্যানসার হয়ে গিয়েছে। আমার আল্লাহ আরশে আজিমে থেকে তার কুদরতি ক্ষমতা, কুদরতি নজর সব জায়গায় রেখে দিয়েছেন। না হে তরুণ যুবকেরা, জনগণ স্বীকার করলো, পাদ্রী সাহেব পণ্ডিতজি স্বীকার করতে বাধ্য হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হুজুর বললেন, এটা হলো আমার যুক্তি। এবার উক্তিটা শুনে রেখে দেন। বিসমিল্লাহ রহমানির রহিম, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমাদের গার্দানের যে মোটা সাহারতটা আছে, তার থেকেও আমার করুণা, দয়া, রহমত তোমাদের আরো কাছে আছে। জোরে হবে না? জনগণ স্বীকার করল, পণ্ডিত মেনে নিতে বাধ্য হলেন। হুজুর বললেন, এটা হলো আমার 3 নাম্বার প্রশ্নের জবাব। এবার আপনি 4 নাম্বার প্রশ্নটা আমাকে করুন। সেই সময় পাদ্রী সাহেব চিন্তা করলেন, পণ্ডিতজি চিন্তা করলেন, এমন একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা অত্যন্ত কঠিন হবে, ইমাম সাহেব পারবেন না, এটা লাস্ট কোশ্চেন, কিন্তু কঠিন কোশ্চেন, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। সেই সময় হুজুর বললেন, বলুন আপনার প্রশ্নটা বলুন, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি দেওয়ান আমি উত্তর দেব। সেই সময় তরুণ যুবকেরা, ভাই আমার পণ্ডিত সাহেব প্রশ্নটা করলেন, আচ্ছা বলুন তো দেখি, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদতটা করেন, আল্লাহর নামের নামাজ পড়েন, আচ্ছা বলুন তো দেখি, রাজার আগে রেজা, রাজার আগে রাজা, নেতার আগে নেতা, জমিদারের আগে জমিদার, বলুন তো দেখি, আল্লাহর আগে কটা আল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে? এমন সময় হুজুর বলে, ইনশাআল্লাহ আপনার অ্যানসার দিয়ে দেব। আপনাকে আমি যেটা বলবো, প্রথমে আপনার কাছ থেকে একটা কথা জেনে নেব। বলে, কি কথা? আচ্ছা আপনি একবার গণনা করতে থাকুন 1 থেকে, যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবেন, আবার চালু করতে বললে চালু করবেন। পণ্ডিতজি আবার গণনা শুরু করেছে, 1 2 3 4 5 6, চিন্তা করছে কি কোন জালে জড়াবো রে, আবার কি ঝামেলায় পড়বো, মাথা চুলকে চুলকে আবার চিন্তা করছে যে কি হয়, তো গণনা করছে 8 9 10। হুজুর বলেন, স্টপ, বন্ধ করুন। এই যে আপনাকে বন্ধ করতে বলার পরে বন্ধ করলেন, আবার যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবেন। চলে আসেন ভাইজান, আবার যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবেন। হুজুর বললেন, যখন বন্ধ করতে বলবো তখন কিন্তু বন্ধ করবেন। এবার ব্যাকে গণনা করুন, পেছন সাইডে। পণ্ডিতজি মাথা চুলকে বলছে, তাই তো, কি করা যায়? আবার পেছন থেকে গণনা শুরু করেছে, 10 9 8 7 6 5 4 3 2 1। অটোমেটিক চুপ করে গেছে। হুজুর বলছেন, চুপ তো করতে বলেনি, গণনা চালিয়ে যান। আবার প্রথম থেকে শুরু করেছে, 10 9 8 7 6 5 4 3 2 1। হুজুর বলছেন, দাঁড়াচ্ছেন কেন? গণনা চালান। গণনা দাঁড়াচ্ছেন কেন? এই একের আগে কিছু আছে নাকি? সব তো এক হলো সংখ্যার প্রথম, যা আছে সব একের পরে, একের আগে কিছু নাই। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, এটাই তো শুনতে চাইছিলাম, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল। আপনি যেমন বললেন, এক হলো সংখ্যার প্রথম, একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে। আমার আল্লাহ হলেন, ভাই আমার এক, আমার আল্লাহ হলেন প্রথম, আমার আল্লাহ হলেন প্রথম, আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জনগণ স্বীকার করলাম, পাদ্রী সাহেব স্বীকার করতে, পণ্ডিতজি স্বীকার করতে বাধ্য হলেন। হুজুর বললেন, এটা হলো আমার যুক্তি।
আর উক্তিটা শুনে রেখে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অভাব শূন্য, লাম ইয়ালিদ, তিনি কাহাকেও জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কেউ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। জনগণ স্বীকার করলো, পণ্ডিতজি স্বীকার করতে বাধ্য হলেন, শেষে হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়ে গেলেন। জোরে হবে না? এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কেন আপনি জান্নাতের বাগানে এসে বসবেন? হে তরুণ যুবকেরা, কেন আপনি আল্লাহ এবং রাসূলের কথা শুনবেন? তার কারণ হলো আমার আল্লাহ দিন দুনিয়া আর যা কিছু আপনি দেখতে পান, বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যা কিছু আছে, সবের স্রষ্টা হলেন মহান আল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, সম্মানিত করেছি। তোমাকে আমি পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের থেকে আমি আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে সম্মানিত করেছি। লাকাদ কাররামনা বানি আদম। হে যুবকেরা, আল্লাহ বললেন শোনো, হে মানুষ, তোমাকে আমি সবচেয়ে বেশি সুন্দর করেছি। পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণ আছে, সবাই থেকে বেশি সুন্দর করে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে সবকিছু নিয়ামত দিয়েছি, শস্য শ্যামলা, ফলমূল, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, দুনিয়া আসমান জমিন, গাছপালা, তরুলতা, হাজারো সাজারো যা কিছু আছে, সব আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। দিনকে তোমাদের জন্য আমি আল্লাহ, দিনকে তোমাদের জন্য রুজি রুটি বানিয়েছি, আর রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ আরামের নিদ্রার জন্য বানিয়েছি, আর তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি দিয়েছি, কাজ কারবার দিয়েছি, ব্যবসা বাণিজ্য দিয়েছি। তবে তোমরা ভুলে যেও না, আমি আল্লাহর ইবাদত করতে, তোমাদের মালমাতা, সন্তান সন্ততি, কাজ কারবার পেয়ে তোমরা যেন আমি আল্লাহকে ভুলে যেও না। সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুন্দর করে আমার আল্লাহ বলে দিচ্ছেন, হে বান্দারা শুনে রেখে দাও, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारी, अल्लाह की इबादत से। जोरे बोलुन सुभान अल्लाह। আল্লাহর ইবাদত থেকে যেন তোমরা তোমাদের মাল মাতা সম্পদ পেয়ে আল্লাহকে যেন ভুলে না যাও। যদি ভুলে যাও, আল্লাহ বলছেন তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এখন বলুন তো, আমরা কি আল্লাহকে ঠিক মনে রাখতে পেরেছি না ভুলে গেছি? একটু বলেন। বলে হুজুর কি করে বুঝবো? না, বোঝার হলো সবচেয়ে বড় মাধ্যম কথা না শোনা। কথা না শোনা। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বললেন, নামাজ পড়ো নামাজ পড়ো। আমরা কি কথা শুনেছি? 100 জনের 90 জন 95 জন নামাজ পড়ে না।
যাদের বয়স হয়ে গেছে, বাবা মরতে হবে, কাজকর্ম আর নাই, ছেলেদের হোটেলে খায়, কি আর করব, চ নামাজ পড়ি আর চায়ের দোকানে গল্প করে সময় কাটায়। রাগ করবেন না যেন, নামাজটা পড়ে আর বেশিরভাগ সময় চায়ের দোকানে গল্প করে মাথায় বসে বসে 5-7টা বুড়ো মানুষ সময় কাটিয়ে দেয়। একদিকে নামাজ পড়ছে আর একদিকে চগলখড়ি করছে, গীবত করছে, আছে না নাই? হ্যাঁ, রাগ করবেন না, কথাগুলো শুধু ভাববেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তবে আমি বলছি সবেতেই ব্যতিক্রম আছে, কিছু মানুষ এক্সেপশন আছে, যারা সবসময় নামাজ পড়ে বাকিটা ইবাদতে কাটায়, কারো গীবত শিকায়ত করে না, চগলখড়ি করে না, বাজারে বসে বসে আড্ডা দেয় না, বাজারে যেতে হলে যায়, বাজারটা করে, চাটা খায়, চলে আসে, লোকের পেছনে লাগে না, ইবাদত বন্দেগী করে, ঘরের কাজ করে, এইটা এক্সেপশন, ব্যতিক্রম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করো, আল্লাহ বললেন বান্দারে এত কিছু নিয়ামত তোদেরকে দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়েছি, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদতটা করবি। ইবাদত মানে আমরা মনে করি নামাজ, ইবাদত মানে আমরা মনে করি শুধু রোজা, ইবাদত মানে আমরা মনে করি শুধু হজ যাকাত। খুব সংক্ষেপে বলছি, একটু বুঝে নেবেন বাবা। 1 ঘন্টা আলোচনা, 4-5 ঘন্টার ওয়াজটাকে 1 ঘন্টায় করে দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন, সবকিছু শর্টকাট করে বলছি। আমরা ইবাদত মানে মনে করি নামাজ, ইবাদত মানে রোজা, হজ, যাকাত, কিন্তু শুধু ওটা ইবাদত নয়, ওগুলো হলো বড় ইবাদত। ওই বড় ইবাদতকে রক্ষা করতে গেলে আরো হাজারো ছোট ছোট হাজারো ইবাদত আছে, সেগুলোকে আমরা বলি সুন্নাতে রাসূল। জোরে বলুন সুবহান। নবী পাকের সুন্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের তাবেদারি করলো সে যেন আমি আল্লাহ আমারই তাবেদারি করলো। ইবাদতটা হবে নবী আনা ইবাদত। আপনি নামাজও পড়ছেন, চিটিংবাজিও করছেন, দাঁড়িয়েও রেখেছেন, ধাপ্পাবাজিও করছেন, নামাজ রোজাও করছে, আবার লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করছে, আছে না নাই? মিলাদুন নবীতেও যায়, নামাজ রোজা করে ভাই, আবার বাপের সঙ্গে 335 নম্বরের হাইকোর্টে মামলা চলছে ভাই, মাঝে মাঝে বউকে পেটায়, আছে না নাই? ওই নামাজের কোনো দাম নাই। এই জন্য বড় ইবাদত গুলোকে গার্ড দিতে হবে, বেঁধে রাখতে হবে, রক্ষা করতে হবে। ছোট ইবাদত লাগবে, সেগুলো হলো সুন্নাতে রাসূল। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, ছোট ছোট ইবাদত গুলো আপনাকে করতে হবে। ছোট ইবাদত, সেই ছোট ইবাদত গুলো কি? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা বলি নবী ভালোবাসি, নবী ভালোবাসি, নবী ভালোবাসি, নবী ভালোবাসি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন শোনো, যে আমাকে ভালোবাসে, আমাকে কে মহব্বত করে, আমি সেটা নিজেই বলে দিচ্ছি। মান তামাসসাকা, হে তরুণ যুবকেরা, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সেই তো আমি রাসূলকে ভালোবাসলো। যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। হে তরুণ যুবকেরা, রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে।
রাসূলের সুন্নত গুলো কোনগুলো? ছোটদের স্নেহ করা সুন্নত, বড়দের সম্মান করা সুন্নত, পিতামাতার সেবা করা সুন্নত। হে তরুণ যুবকেরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পাঁচ কাজ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দেবেন, এটা ইবাদতের সওয়াব। হে তরুণ যুবকেরা, পথহারা মানুষকে পথ দেখালেন, অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিলেন, অসুস্থ মানুষের চিকিৎসা করালেন, মাঝে মাঝে খোঁজ খবরটা নিলেন। হে তরুণ যুবকেরা, এগুলো সব ইবাদত। কোন এতিম বাচ্চা যদি আপনি পান, আল্লাহর নবী বলেন, এতিমের দুঃখ যন্ত্রণা দূর করে দাও। যদি এতিমের দুঃখ যন্ত্রণা কষ্ট দূর করার ক্ষমতা যদি না থাকে, এতিমের মুখে হাসি ফোটানোর ক্ষমতা যদি না থাকে, অন্তত এতিম বাচ্চার মাথাতে একবার ভালোবাসার হাতটা তুমি বুলিয়ে দাও। হে যুবকেরা, এতিম বাচ্চার মাথায় যদি কেউ একবার হাতটা বুলিয়ে দেয়, যতগুলো চুল এতিম বাচ্চার মাথায় লাগবে, ততগুলো সওয়াব আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামাজ আমলের খাতাতে লিপিবদ্ধ করে দেয়। এতিম বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এটা ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দেবেন, ইবাদত। এগুলো সব ইবাদত। আমরা মনে করি শুধু নামাজ ইবাদত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলেন, তরকারিটা একটু কেটে দিলেন, আলুটা ছিলে দিলেন, ঘরটা মাঝে মাঝে একটু ঝাড়ু দিয়ে দিলেন, এই সবই সুন্নাত। জোরে বলুন সুবহান। দেখেছেন, যখন খাবেন পেটটা তিনটে ভাগে ভাগ করে খাবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। এগুলো সব নবীর দেখানোর সুন্নাত। হে তরুণ যুবকেরা, বসে বসে পানি পান করবেন, পেচ্ছাপ করে পবিত্র হবেন, চেটে পুচে খাবারটা খাবেন, খেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন, আর পায়ের পোশাকটা, পায়জামাটা, পোশাকটা, লুঙ্গিটা যখন পরবেন, পায়ের গিরার নিচে অবধি পড়বেন, তাই তো নাকি? কি হাহুদান, পায়ের গিরার নিচে অবধি নয়, ও গিরার উপর অবধি পড়বেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর এগুলো সব সুন্নাত। এই ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন, এই ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন, তাহলে মনে রাখবেন সুন্নতের সওয়াবটা আপনার হলো। এই সুন্নতের সওয়াবের ওসিলায়, এই ছোট ছোট আমলগুলোর ওসিলায় বড় বড় ইবাদতগুলোকে আমার আল্লাহ হেফাজত করে দেবে। কারো সঙ্গে যখন কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, মিষ্টি ব্যবহার রাখবেন, এমন ভাবে চলাফেরা করবেন না লোকে আপনাকে ভয় পায়। এমন ভাবে চলাফেরা করবেন না লোকে আপনাকে ভয় পায়। সব সময় হাসি হাসি মুখ রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী যে হাসিটা হাসতেন, সেটা হলো তাবাসসুম হাসি। এই হাসিটাই আওয়াজ হতো না, হাসি হাসি মুখটা হতো, একটু হয়তো দাঁতটা সামনে দু একটা বেরোতো। আল্লাহর নবী যখন হাসতেন, মাঝে মাঝে সামনে দু চারটে দাঁত বেরিয়ে যেত। ইজা তাকাল্লামা রুইয়া কা নূর ইয়াখরুজু মিন বাইনে সানায়া। আল্লাহর নবী যখন হাসতেন, দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছটা বেরিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো হাসিটাও ইবাদত। আপনি আল্লাহর ভয়ে কাঁদবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। হাসলেও সব, কাঁদলে গুনাহ মাফ। এর নাম ইমানদার, এর নাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, হে আমার যুবকেরা, শুনে রেখে দেন,
তাহলে একদিকে আমার আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আর একদিকে আমার আল্লাহ আপনার ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু আছে সবই আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস। কিয়ামতের দিনে উঠতে হবে বিশ্বাস, আল্লাহ এবং রাসূল পয়গম্বর আসমানি কিতাবগুলোকে বিশ্বাস, এর নাম হলো মুসলমান। এই দুটো জিনিস, একদিকে ঈমান আর একদিকে হলো আমল। আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য চক্রান্ত চলছে, বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে কিভাবে ঈমানকে মুসলমানের ধ্বংস করে দেওয়া যায়। প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে কিভাবে মুসলমানকে আল্লাহ ভোলানো যায়, নবী ভোলানো যায়, কোরআন ভোলানো যায়, কিন্তু কোনোদিন পারেনি আর পারবেও না। কারণ কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, আর হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধ্বংস করা যায়নি, যাবে না। আমার নবীর সম্মানকে নষ্ট করা যায়নি, যাবে না। আমার আল্লাহর বিরোধিতা করে কোনো লাভ কোনোদিন হয়নি আর হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, ইসলামের শত্রুরা সারাটা জীবন ধরে ইসলামের বিরোধিতা তারা করেছে, সব সময় ষড়যন্ত্র করেছে, মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার চক্রান্ত করেছে, আজও করে যাচ্ছে। কোরআন মাজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কোনদিন দেখবেন না কোন মুসলমান বিধর্মীদের কোন ধর্মগ্রন্থকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বিধর্মীদের অনেক কোরআন মাজিদকে ইতিপূর্বে তারা জ্বালিয়েছে, পুড়িয়েছে। কোনদিন দেখবেন না কোন মুসলমান বিধর্মীদের কোন মহাপুরুষকে নিয়ে কার্টুন তৈরি করেছে, কিন্তু এরকম অনেক বিধর্মী আমাদের মহাপুরুষকে নিয়ে, প্রফেটকে নিয়ে কার্টুন তৈরি করেছে, সিনেমা তৈরি করেছে। হে তরুণ যুবকেরা, মুসলমানরা শান্তি প্রিয়, তারা কোনোদিন অশান্তি করতে চায় না, কিন্তু তাদেরকে বারবার পায়ে পা দিয়ে অশান্তি তৈরি করার পরিবেশ তৈরি করা হয়। হে মুসলমান, এরপরেও বলবো, সবরকারীদের সঙ্গে মহান আল্লাহ আছেন। সর্বসময় ধৈর্যশীলতার পরিচয় দেবেন, ধৈর্যশীল ভাবে জীবন যাপন করবেন, শান্ত মেজাজে চলবেন, কখনো আইনকে হাতে তুলে নেবেন না, কখনো অন্যায় পথে জীবনকে পরিচালিত করবেন না। দেখবেন আপনি আল্লাহর উপর সবর করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, মহান আল্লাহ আপনাকে ফারিস্তা দিয়ে মাদাত করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
মুসলমানদের একজন পৃথিবী বিখ্যাত ইমাম, যে ইমামের মাযহাব, মাযহাব মানে আদর্শ, ব্যাখ্যা, পথ। হে তরুণ যুবকেরা, যে ইমামের পথ, যে ইমামের ব্যাখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ফলো করেন, সেই ইমামের মাযহাবকে বলা হয় হানাফি মাযহাব। আমরা হানাফি মাযহাবকেও সত্য বলে মানি, সাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবকে আমরা মানি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমানদের মধ্যে কিছু মানুষ ভাগ করে ফেলেছে শিয়া সুন্নি। ভাই আমার বিভিন্ন মাযহাবে ভাগ করেছে। তারপরে আবার দেওবন্দি, তবলিগ, বেরেলি, আহলে হাদিস, লামাযহাবি, তারপরে আবার ফুরফুরা, ভাই আমার তালতলা, বেলতলা, যত রকম আছে ভাই আমার সিলসিলা। হে তরুণ যুবকেরা, তারপরে আবার ভাগ করেছে, এটা হলো অমুক হুজুরের লোক, ওটা হলো অমুক হুজুরের লোক, ওটা হলো অমুক হুজুরের দল, ওটা হলো অমুক হুজুরের দল। আছে না নাই? অথচ এই সব কোন দল ইসলামে নাই। ইসলামে একটাই দল, সেটা হলো কালেমার দল, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। শিয়াদের নিয়ে ইখতিলাফ আছে। শিয়াদের 12টারও বেশি দল আছে, আদর্শ আছে, মত আছে। বর্তমানে যে আয়াতুল্লাহ খামিনি, উনি আমাদের নবীকে নবী বলে মানেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন। বাকিটা যা করেন সেটা পরের কথা। যে কালেমা বলে, যে কালেমা পড়ে, কালেমা ওয়ালা আমার ভাই, কালেমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজের তফাৎ, আমলের তফাৎ, কে কোথায় হাত বাঁধবে, কে কেমন দোয়া করবে, কে কেমন কি, পরের কথা। তুমি আল্লাহ মানো, নবী মানো, ব্যাস কালেমা পড়েছো, তুমি কালেমার ভাই। তো কালেমার ভাই হবে না তো কি হবে? অমুসলিম হিন্দু আপনার ভাই, খ্রিস্টান আপনার ভাই, সবাই রক্তের ভাই। আর মুসলমান কালেমা পড়ে তবু ভাই বলে মানতে পারছে না। হ্যাঁ, একে তো একদিকে রক্তের ভাই, আর একদিকে কালেমার ভাই, দুদিক থেকে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, এগুলো হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান একটুখানি মোবাইলে একটা কোরআনের অ্যাপ ডাউনলোড করে নেবেন। মোবাইলে একটা উচ্চারণওয়ালা, অনুবাদওয়ালা, একটা বাংলা কোরআনের মানে সহ কোরআনের অ্যাপ ডাউনলোড করবেন। একটা দয়ার নবীর জীবনী ডাউনলোড করবেন। মুসলমানের ছেলে মোবাইলে কত রকমের গান বাজনা, সিনেমা, নায়ক, শাহরুখ খান, সলমান খান, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, ক্যারাম বোর্ড, তাস, কত কি ভরে রেখেছে। হাই রে হাই। মোবাইলটাকে ভালো কাজে লাগাও যুবক। আজ মরে গেলে কাল দুদিন। কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছো, কত মানুষকে কাফন পরতে দেখেছো, দাফন করেছো। হে যুবক, এখনো সময় আছে। সকালবেলা চিন্তা করবে, হুজুর 1 ঘন্টা ওয়াজ করে গেছে, কি ওয়াজ করলো? সারা রাত ওয়াজ শুনতে হবে না, 1 ঘন্টা ওয়াজই যথেষ্ট। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট কাটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। জিভ, ঠোঁট, দাঁত সব এক। মারাত্মক নেশা, নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। চাচা আমার আসরের নামাজ পড়ছে আর পকেটে ঘড়ি বিড়ি, মল্লিক বিড়ি খরখর 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 করছে। মসজিদ থেকে বেরোতে দেরি, বিড়ি খেতে দেরি নাই, ঠাস করে মুখে দিয়ে ধোঁয়া উড়িয়ে চাচা আমার বেরিয়ে যাচ্ছে। আছে না নাই? ভয়ঙ্কর নেশা। এমন অনেক বিড়ি সিগারেটের ভাই আমার নেশাখোর মানুষ আছে, যারা টয়লেটে যখন বাথরুমে ঢুকে তখন বিড়ি আর দেশলাই নিয়ে ঢোকে, মানে ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। আছে না নাই? রাগ করবেন না, নেশা হলো হারাম।
কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহর নবীর হাদিস। নবীর যুগে মাকরু ছিল না, নবীর যুগে মাকরু ছিল না, নবী বলেননি মাকরু। পরবর্তীকালে ওলামা হুজরতরা মাকরু হিসাবে ঠিক করেছে যে এত মানুষ নেশা করে ফেলছে, সব যদি হারাম বলি তাহলে কি হবে। একটু ভাবনা চিন্তা করা যাক। আলেমরা ভেবে চিন্তে বলল এটাতেও অতটা নেশা হয় না, অতটা খারাপ নয়, ওটাকে মাকরুয়ে তাহরিমি, হারামের হালালের কাছাকাছি, হারামের কাছাকাছি করে দাও। আর এটা অতটা নেশা হয় না, মোটামুটি একটু খারাপ, কিন্তু ওটাকে হালালের কাছাকাছি করে দাও। সেখান থেকে মাকরুয়ে তাহরিমি আর মাকরুয়ে তানজিহি হয়ে গেল। একটা হারামের কাছাকাছি, তাহরিমি মানে হারাম, হারামের কাছাকাছি, আর তানজিহি মানে হালালের কাছাকাছি চলে গেল। আরে যাই হোক না কেন, মাকরু মানি তো অপছন্দনীয়। আপনি মাকরু জিনিসটা কেন খাবেন? কেন খাবেন? নেশামুক্ত জীবন যাপন করুন, দুনিয়াবি দিক থেকেও ভালো, আর আমার আল্লাহর কাছে, নবীর কাছেও ভালো। নবীর সুন্নত মানা হলো। ভাইরা আমার, 1450 বছর আগে যা বলা হয়েছে নবীর হাদিসে, আল্লাহর কোরআনে, সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। ইন্টারনেট সার্চ করবেন, প্রায় 30,000 বক্তব্য আমার আছে, প্রায় 30,000 কম বেশি ওয়াজ আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, প্রায় 150টার কাছাকাছি উদাহরণ দিয়েছি। এই যে আপনি ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আল্লাহর নবী বলছেন যখন তোমরা ইস্তেঞ্জা করবে, পেচ্ছাপ করবে, বসে পেচ্ছাপ করবে। নবীর কথা। আজকের যুগে বিজ্ঞান, সায়েন্স, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বসে পেচ্ছাপ করলে কি হয়? অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে চলে যায়, অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বেরিয়ে যায়। বসে পেচ্ছাপ করলে ইউরিনাল ড্রাম, পেচ্ছাবের থলিতে শরীরের প্রেসার পড়ে, অতিরিক্ত প্রেসার পড়ার কারণে পুরো ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয়, মেবি প্রেসার কম পড়ে, প্রেসার কম পড়ার কারণে 2-1 ফোঁটা ইউরিন ক্লিয়ার না হয়ে থেকে যায়। এইভাবে দীর্ঘদিন ধরে জমতে জমতে এই পুরানো ইউরিন, আমাদের যে ইউরিনাল ড্রাম, পেচ্ছাবের থলিতে জমতে জমতে এক সময় সেটাই পাথরে পরিণত হয়। 1450 বছর আগে আমার নবীর কথাকে আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা গ্র্যান্ড করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন বসে পানি পান করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, বসে পানি পান করলে স্টমাকটা অবজার্ভ করার মতো জায়গা থাকে। আমাদের এখান থেকে অনেকগুলো নালী আছে, খাদ্য নালী, শ্বাস নালী, আরো বিভিন্ন নালী আছে আমাদের। আমরা যদি পানি পান করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি, মেবি খাদ্য নালীতে না গিয়ে যদি শ্বাস নালীতে পানি চলে যায়, আমাদের জীবন হানির আশঙ্কা থেকে যায়। তাই নবী বলেছেন বসে পানি পান করতে, বসে পানি পান করা উচিত। 3 ঘটে পানি পান করা উচিত, একটু একটু আস্তে আস্তে খাওয়া উচিত। এটা স্বাস্থ্যের জন্য উপকার। এরকম অনেক উদাহরণ কোরআন এবং হাদিস থেকে দেওয়া যাবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, ভাইরা আমার, 1450 বছর আগে নবী বলছেন, একেবারে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন যদি মাছি তোমাদের কোনো খাবারে পড়ে যায়, খাবারে যদি কোনো মাছি বসে যায়, ডানা ডুবিয়ে দেয়, তোমরা ওই মাছিটাকে, যদি খাবারটা খেতেই হয়, পুরো মাছিটাকে ডুবিয়ে তুলে নাও। কারণ মাছির একটা ডানাতে জীবাণু থাকে, আর একটা ডানাতে জীবাণু নাশক ঔষধ থাকে। 1450 বছর পর বিজ্ঞানীরা গবেষণা করলো, দেখি তো নবীর কথা মিলছে কিনা। দেখছে একেবারে ঠিক। কি করে হতে পারে? 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, এই ভাই আমার কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোন রকম ভাই আমার আর নাসা ছিল না, ইসরো ছিল না। আর আমাদের নবী প্রথাগত কোন মানুষের কাছে শিক্ষা লাভ করেননি, প্রথাগত শিক্ষা আমার নবী করেননি। কোন ইনস্টিটিউটে গিয়ে, কোন ব্যক্তির কাছে গিয়ে শিক্ষা লাভ করবেন তাও করেননি। আমার নবীকে স্বয়ং ফারিস্তার মাধ্যমে আমার আল্লাহ শিক্ষা দান করেছেন। বুঝতে পারছেন তো? সেই নবী কি করে সব কথা লিখলো? মানুষ বিশ্বাস করতে বাধ্য। কোরআন আল্লাহ প্রদত্ত বাণী, নবীর হাদিসে নবী যা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, সেটাও আল্লাহ প্রদত্ত কথা নবী বলেছেন। না হলে এসব কথা পৃথিবীর মানুষের জানার কথা নয়।
বুঝতে পারছেন ভাইরা আমার? আজকে গবেষণা চলছে। আপনি বিগ ব্যাং থিওরির কথা বলবেন, বিগ ব্যাং থিওরি 1931 সালে পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিট্রে তিনি প্রথম আবিষ্কার করলেন। আজ থেকে 94 বছর আগে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হলো। যারা সায়েন্সের টিচার তাদের জিজ্ঞাসা করুন যে হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে, এই আকাশ জমিন সব মিলিত ছিল, একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণের মাধ্যমে আকাশ আর জমিন সব পৃথক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে আছে চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ যা কিছু আছে, জমিনে আছে সমুদ্র, নদ নদী, বন বনানী, ফল ফুল, সব একসঙ্গে ছিল। এটা কবে আবিষ্কার হলো? আজ থেকে 94 বছর আগে। যখনই আবিষ্কার হলো, কোরআনের পণ্ডিতরা বলছে আরে মশাই, এই কথাটা তো 1450 বছর আগে আমাদের কোরআনে লেখা আছে। বলে কি হতে পারে নাকি? কি করে হতে পারে? মানে দূর বাবু, যিনি সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি বলে দিয়েছেন, তাই কোরআনে আছে, না হলে তো থাকা সম্ভব নয়। কোরআন মাজিদে আছে। ব্রাদার বাবু ঠিক বলছো? হতে পারে নাকি? 1450 বছর আগে সব মানুষ জানবে কি করে? 1931 সালে, আজ থেকে 94 বছর আগে এই কথাটা মানুষ জেনেছে, আর তুমি বলছো 1450 বছর আগে লেখা আছে। এটা হতে পারে? বলে আরে বাবা, কোরআন তো আল্লাহর কথা। আল্লাহ নিজে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তাই আল্লাহ লিখে দিয়েছেন বলেই তো আমরা জানতে পেরেছি। জোরে হবে না? জোরে হবে না? তারা বলল, পণ্ডিতেরা বলল, বিশেষজ্ঞরা বলল, গবেষকরা বলল, সায়েন্টিস্টরা বলল কোরআনে আছে, মিলিয়ে দাও তো দেখি। খালি ভুয়ো কথা বললে হবে না। কিছু মানুষ মনে করে হুজুররা মনে হয় ভুয়ো বলে দিয়ে চলে যায়। বুঝতে পারছি রে, ধর্ম করে। ধর্ম কোনদিন অন্যায় করতে শেখায় না। ইসলাম আগে বলেছে তুমি মানুষ হও, ইয়া আইয়ুহান নাস। বারবার বলেছে ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ। মানুষ না হতে পারলে কিসের মুসলমান? কোরআনের একটা শব্দকে নিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষের মাঝখানে একটা বিভ্রান্ত তৈরি করা হয়েছে। আসলে ওই কোরআন মাজিদ এসেছে 23 বছর ধরে। কোরআন সম্পর্কে কথা বললে পড়াশোনা করতে হবে। ভালো করে খবর নিয়ে দেখলাম ও বেটা 4 পাস। তো 4 পাস লোক আর কি পড়াশোনা করেছে কোরআন নিয়ে কথা বলছে? আরে ওটা একটা যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদে দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে 30 পারা আয়াত এসেছে। ভাই আমার, 30 পারা এই কোরআন মাজিদ একটু একটু করে কয়েকটা লাইন করে দীর্ঘ 23 বছর ধরে এসেছে বিভিন্ন প্রেক্ষাপটে। তুমি যে কথাটা বলছো, কাফেরদের মুশরিকদের বন্দী করো, ঘাটিতে ঘাটিতে লোক জড়ো করো, হে মুসলমান ধরে মেরে ফেলো, হত্যা করো, এটা যুদ্ধের বর্ণনা। যুদ্ধের সময় তোমার এগেইনস্ট অপর দল, তারা যদি তোমাদের মারে, হত্যা করে, তোমাদের কমান্ডার কি বলবে? যে যারা আমাদেরকে হত্যা করছে তোমরাও ঘাটিতে ঘাটিতে লোক রেডি করো, তোমরাও তাদের হত্যা করো। বরং কোরআন ইসলাম এত ভালো, এরপরে বলে দেয়া হয়েছে তুমি তো 5 নাম্বার আয়াতটা বলছো, 4 নাম্বারে চুক্তি ভঙ্গ করেছে যাদের, তাদের কথা বলা হয়েছে। যারা চুক্তি ভঙ্গ করেছে তার আগে ভালো করে পড়ে দেখো, যারা তোমাদের হত্যা করেছে। এই আয়াতের ব্যাখ্যা বা সূরা বাকারার 190-91 এ চলে যাও, সেখানে ঠিক একই কথা পাবে। যারা তোমাদের হত্যা করেছে তাদের তোমরা হত্যা করো, যারা তোমাদের তাড়িয়ে দিয়েছে তাদের তোমরা তাড়িয়ে দাও। ঠিক সুন্দর হবে কথাগুলো বলা হয়েছে। আবার বলা হয়েছে যদি তারা ক্ষমা প্রার্থনা করে তাদের ক্ষমা করে দাও। এটা সাধারণ কোন কমান্ডারও বলবে যুদ্ধের সময় যে ক্ষমা যখন চাইছে ক্ষমা করে দাও। কিন্তু কোরআন মাজিদ আরো কত উন্নত, আরো কত ভাই আমার ব্যাপকতা তার মধ্যে আছে, আরো আন্তরিকতা কত আছে। শুধু ক্ষমা করে দাও বলেনি কোরআন। এই আয়াতের পরের আয়াতে তুমি পাবে তাদের নিরাপত্তা দিয়ে, নিরাপদ জায়গায় নিরাপত্তা দিয়ে তাদের তোমরা পৌঁছে দাও। জোরে বলুন সুবহান। দেখেছেন? আর কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। এটা প্রচার করছে না তারা, তাহলে রাজনীতি হবে না। অন্য জায়গায় আবার বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা তারা প্রচার করছে না, তাহলে রাজনীতি হবে না। কোরআনের অন্য জায়গায় আবার বলা হয়েছে যারা অমুসলিম, যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের তোমরা গালিও দিও না। হত্যা করা তো দূরের কথা, গালি
গালিও দিও না, এই কথাটা বলা হচ্ছে না, তাহলে রাজনীতি হবে না। কোরআনের অন্য জায়গায় আবার বলা হয়েছে, কিতাবে অন্য জায়গায় বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, এটা বলা হচ্ছে না। অন্য জায়গায় আবার বলা হয়েছে একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান, এই কথাটা বলা হচ্ছে না। বললে তো রাজনীতি হবে না। ভাইরা আমার, এসব কথা বললি তো আবার মুশকিল, বেশি বলে ফেললে আবার বিপদ। হ্যাঁ, দিনকাল বড় খারাপ, বললে মানে কি বলবো, বলার কিছু নাই। এই দেখুন কোরআনে বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্যের কথা। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বানানো কথা নিজের ইচ্ছায় বলে যাব না, ভ্রান্ত কথা বলবো না, প্রমাণ ছাড়া তথ্য ছাড়া মুহিবুল্লাহ হুসাইনি কথা বলে না। সূরার নাম সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার আপনি খুঁজে দেখুন, সূরা আম্বিয়ার ভাইরা আমার 30 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? এই কমিটির ছেলেরা মাওলানা সাহেবকে নিয়ে চলে এসো, আর দেরি করো না, ছেড়ে বেরিয়ে যাবো। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, যারা আল্লাহকে মানে না তারা কি লক্ষ্য করে না, আন্নাস সামাওয়াত, সামাওয়াত মানে হলো আকাশ, ওয়াল আরদ, আরদুন মানে হলো জমিন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন, কানাতা রাতকান, আমার আল্লাহ বলছেন আকাশ এবং জমিন তারা ছিল মিলিত অবস্থায়, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না? দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য, যেটা মিস্টার জর্জ লেমিন্ট্রে 1931 সালে যে কথা বললেন, 1450 বছর আগে আমার আল্লাহ সে কথা কোরআনে বলে দিয়েছেন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30। হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ একটু গবেষণা করো, কোরআনের নির্দেশটা মানার চেষ্টা করো, মানুষকে ভালোবাসো, মুসলমানকে ভালোবাসো, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, কোরআনের নির্দেশনা, কোরআনের আখলাক চরিত্র মানুষের কাছে ছড়িয়ে দাও। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। हे যুবকেরা, কোরআনের নির্দেশ মেনে আজ থেকে নামাজি হয়ে যাও, হাদিসের নির্দেশ মেনে বিশ্ব নবীর প্রকৃত শিষ্য হয়ে যাও। বাপজি আমার, সেই কোরআনের জ্ঞান, আল্লাহ প্রদত্ত সাহায্য, ফারিস্তা দিয়ে মাদাদ যদি পেতে চান, এই বিপদের সময় কঠিন মুসিবত আমাদের চলছে, নামাজি হয়ে যান, নবীর সুন্নতওয়ালা হয়ে যান। দুটো কথা যদি মনে রাখতে পারেন, ওয়াজ শোনা সার্থক। একদিকে আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হব আর নবীর সুন্নতওয়ালা হয়ে যাব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সুনাম ধন্য বক্তা, আপনাদের কাছের মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, মাশাআল্লাহ। আর না, দেরি হয়ে গেছে অনেক, দেখো দেখো করে দেখো, 10টা এসে 10টা 15 বেজে গেছে। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায়ভাবে অত্যাচার কেন করো, সারা গায়ে রক্ত জোরে, সারা গায়ে রক্ত জোরে মাটি লাগান হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে।
মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমার কয় যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা